রয়েছে এই গোটা এলাকা, আমি একবার ম্যাপে দেখাবো যে এলাকার কথা অনির্বাণ বলছে দক্ষিণ চীন কোন জায়গাটা ঠিক, এটা হচ্ছে চায়না যেটাকে চীন বলা হয়, এটার কথা কিন্তু বলা হচ্ছে না। দর্শকদের আরও একবার বোঝাই, মায়ানমার দেশের ভিতরে এই প্রদেশটাকে দক্ষিণ চীন প্রদেশ বলা হয় এবং তার দক্ষিণ অংশটা হচ্ছে দক্ষিণ চীন। এই দিকে হচ্ছে রাখাইন প্রদেশ, এটা হচ্ছে চীন প্রদেশ। এই দিকে বাংলাদেশের চট্টগ্রাম, এটা হচ্ছে ফেনী কক্সবাজার অঞ্চল। একদম চট্টগ্রামের গা ঘেঁষে, এই বর্ডারের গা ঘেঁষে এই দিকে রয়েছে চীন প্রদেশ মায়ানমারের, এদিকে রয়েছে রাখাইন প্রদেশ। অর্থাৎ এই চট্টগ্রামের বর্ডার এরিয়া যদি সীমান্ত এরিয়া ধরা হয় বাংলাদেশের, তাহলে একদিকে চীন প্রদেশ মায়ানমারের, একদিকে রাখাইন প্রদেশ ইতিমধ্যেই গেছে আরাকান আর্মির দখলে, যেমনটা বলছিল অনির্বাণ, এবং এই দক্ষিণ চীন প্রদেশের অংশ চলে গেল বিদ্রোহীদের দখলে বা চীন ন্যাশনাল আর্মির দখলে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের দুদিক থেকে চাপ, চট্টগ্রামের দুদিক থেকে চাপ এবং মাথায় হাত ইউনূসের। এই মুহূর্তে এই পরিস্থিতি এখন মায়ানমারে। এবং প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, মায়ানমারে আরো বড় ব্রেকিং উঠে আসে মায়ানমার থেকে। এবার দক্ষিণ চীন প্রদেশ হাতছাড়া হলো জুন্টা বাহিনীর, বিগ ব্রেকিং, জুন্টা বাহিনীর হাতছাড়া দক্ষিণ চীন প্রদেশ। এবং মায়ানমারের দক্ষিণ চীন প্রদেশ জুন্টা বাহিনীর হাতছাড়া হলো, গোটা এলাকা দখল নিয়েছে বিদ্রোহী বাহিনী। জুন্টা সরকারের দখলমুক্ত দক্ষিণ চীন থেকে সরল জুন্টা বাহিনী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, দক্ষিণ চীন অর্থাৎ চট্টগ্রামের একদম পাশের অঞ্চল, এবার সেই জায়গাটাও গেল, ইউনূস তো মাথায় হাত মনে হয় এইবার। অনির্বাণ, অনির্বাণের সঙ্গে যোগাযোগ করব। আমরা জানাই একদম চট্টগ্রামের বর্ডার সীমান্ত লাগোয়া এলাকা মায়ানমারের দক্ষিণ চীন, সেই এলাকা এবার জুন্টা বাহিনীর হাত থেকে দখলমুক্ত, জুন্টা সরকারের দখলমুক্ত। মায়ানমারের দক্ষিণ চীন প্রদেশ স্বাধীন বলা যায়, দখলমুক্ত। মাতুপি, মিন্দাতের মতো শহর আত্মসমর্পণ করেছে জুন্টা বাহিনী। অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি আইসিএনসিসির। এই মুহূর্তে অনির্বাণ সিনহা আমাদের সিনিয়র এডিটর আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, একটু আগেই বলছিলাম একদম চট্টগ্রামের লাগোয়া অঞ্চল মায়ানমারের দক্ষিণ চীন, সেখান থেকে জুন্টা বাহিনী সরে গেল, বিদ্রোহীরা সেই গোটা এলাকার দখলে। এই মুহূর্তে ইউনূসের মাথায় তো আরো হাত পড়ছে মনে হয় এই মুহূর্তে। অনির্বাণ, নিশ্চিতভাবে দেখো কিষাণ, আসলে দুটো শক্তির লড়াই চলছে, একটা অপশক্তি এবং আরেকটি ভালো শক্তি। স্বাভাবিকভাবে ইউনূসের যে শক্তি সেটা অপশক্তি, কারণ সেটা জঙ্গিদের শক্তি, সেটা জামাতিদের শক্তি, সেটা ইসলামিক সন্ত্রাসবাদীদের শক্তি, জেহাদি গোষ্ঠীগুলোর শক্তি। তারা চট্টগ্রামের ভিতরে বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই শিবির খুলে জঙ্গি প্রশিক্ষণ শিবির শুরু করেছে, রোহিঙ্গাদেরকে ঢোকাচ্ছে। গত 2 মাসে 60,000 রোহিঙ্গা ঢুকেছে এবং এই রোহিঙ্গারা কেউ সাধারণ গৃহস্থ রোহিঙ্গা বার্মাতে বা মায়ানমারে যে গন্ডগোল চলছে তার পরিপ্রেক্ষিতে, যুদ্ধের পরিপ্রেক্ষিতে ঢুকে পড়েছে তা নয়। এরা আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করে মার খেয়ে আরাকান আর্মির হাতে রীতিমতো পর্যদস্ত হয়ে তারপর নাফ নদ ক্রস করে বা নাফ নদ পেরিয়ে যে রোহিঙ্গারা ঢুকেছে চট্টগ্রামে এবং যাদেরকে ঢুকিয়েছে ইউনূস সরকার। তৌহিদ হোসেন বলছেন সীমান্তে আমাদের দুর্নীতি আছে, আমরা অস্বীকার করতে পারি না। আসলে এই দুর্নীতির দোহাই পেরে তারা দিনের পর দিন রোহিঙ্গা ঢোকাচ্ছেন এবং এই যে 60,000 রোহিঙ্গা অ্যাকচুয়ালি ট্রেন্ড মিলিশিয়া, এরা প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি। এরা যে ঢুকেছে এদেরকে দেশের ভিতরে ঢুকিয়ে চট্টগ্রাম অঞ্চলে এদেরকে দিয়ে হিন্দু এবং বৌদ্ধদেরকে নির্বিচারে হত্যা করা, এটাই ইউনূসের প্ল্যান, এটাই ইউনূসের ষড়যন্ত্র। এবং সেই ষড়যন্ত্রের শরিক হচ্ছে কুকি ন্যাশনাল ফ্রন্ট নামে আরেকটি জঙ্গি সংগঠন, যারা আমাদের দেশে মণিপুর এবং মিজোরামের মতো জায়গাতে সন্ত্রাসবাদী হামলা চালায় এবং মণিপুরে বিশেষ করে গত 1 বছর বা 6 মাস ধরে যারা পরিস্থিতিকে এরকম খারাপ করে রেখেছে। আসলে ভারত বিরোধী যত শক্তি আছে এবং হিন্দু বিরোধী যত শক্তি আছে তাদেরকে নিজের মাটিতে ঠাঁই দিয়ে, তাদেরকে বড় করে, তাদেরকে পালন পোষণ করে সব রকম ভাবে বড় করবার এবং ভারতের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার যে ছক ইউনূসের এবং মার্কিন ডিপ স্টেটের এবং অবশ্যই পাকিস্তানের আইএসআই এর এই 3টে শক্তির মিলিত যে চেষ্টা, তারই ফলশ্রুতি এগুলো। কিন্তু এই পাশে এই সময় দক্ষিণ চীন প্রদেশে একই সঙ্গে এই আরাকান আর্মি এবং তাদের বন্ধু গোষ্ঠী, তাদের বন্ধু বিদ্রোহী গোষ্ঠীর এই বিপুল জয় জুনটাকে পরাজিত করে, সেটা কিন্তু নিশ্চিতভাবে কিছুটা হলেও ইউনূসের রক্তচাপ বাড়াবে। তার কারণ এই গোষ্ঠীগুলি কিন্তু প্রত্যেকে ভারতকে নিজের বন্ধু বলে মনে করে এবং দক্ষিণ চীন প্রদেশে জয়ী হওয়া এই চীন ন্যাশনাল আর্মি এবং চীন ন্যাশনাল ফ্রন্ট, এদেরই নেতৃত্বে দক্ষিণ চীন প্রদেশ জুনটা ঘটেছে।
এরা কিন্তু একই সঙ্গে কুকি ন্যাশনাল ফ্রন্টকে, অর্থাৎ কুকি ন্যাশনাল ফ্রন্ট যারা, যে কুকি চীন জঙ্গিরা ভারতের ভিতরে গন্ডগোল তৈরি করছে, যারা ভারতের ভিতরে দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে এবং চট্টগ্রামের মাটি থেকে পুষ্ট হচ্ছে, তাদেরকে কিন্তু ঘোষিতভাবে শত্রু মনে করে। তারা ঘোষণা করে দিচ্ছে যে এরা আমাদের শত্রু, এবং এরা চীন আইডেন্টিটির উপরে আলাদা করে ক্রিশ্চিয়ান কোন স্টেট, মার্কিন ডিপ স্টেটের যে ষড়যন্ত্র সেটা অনুযায়ী কুকি চীন ক্রিশ্চিয়ান স্টেট এসবে বিশ্বাস করে না। এরা চীন আইডেন্টিটির উপর বিশ্বাস করে, এবং সেই জায়গা থেকে ভারতের ভিতরের কোনো জমি এদের প্রত্যাশার মধ্যে নেই, এদের দাবির মধ্যে নেই। তারা মায়ানমারের ভিতরেই কাচিন এবং এই চীন প্রদেশটাকে নিয়ে সেখানে আলাদা স্বায়ত্ত শাসন দাবি করে, এবং ভারতের যে ক্রিশ্চিয়ানকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কুকি চীন ক্রিশ্চিয়ানদের ঢুকিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামের ভিতরে, অনেক উপজাতীয়দেরকে, চাকমা থেকে শুরু করে বিভিন্ন সংখ্যালঘু, অত্যন্ত সংখ্যালঘু উপজাতি, কোনোটার সংখ্যা 12,000, কোনোটায় 17,000 মাত্র পপুলেশন, তাদেরকেও জোর করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে কুকি চীন জঙ্গি বানানো হচ্ছে কার্যত। সেটারও এরা ভয়ঙ্কর বিরোধিতা করে, তার কারণ এই কুকি ন্যাশনাল ফ্রন্ট এদের ঘোষিত শত্রু, তারা এদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জঙ্গি জুন্টা সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে যুদ্ধ করে। ফলে সেই জায়গা থেকে দক্ষিণ চীন প্রদেশ এই কুকি চীন ন্যাশনাল আর্মির দখলে যাওয়া, চীন ন্যাশনাল ফ্রন্টের দখলে যাওয়া, সেটা কিছুটা হলেও ভারতকে স্বস্তি দেবে, এবং অবশ্যই ইউনুসের জন্য রক্তচাপ বাড়াবে। চট্টগ্রামে ইউনুস যে একতরফাভাবে ভারত বিরোধী কার্যকলাপ, একদিকে ইসলামিক জিহাদি, অন্যদিকে কুকি জঙ্গিদেরকে তাদের প্রশিক্ষণ শিবির চালিয়ে তাদেরকে ভারতের বিরুদ্ধে রেলি দেওয়ার জন্য চালিয়ে যাচ্ছে, তাতে কিছুটা তো বাধা আসবেই, এবং ভবিষ্যতে হয়তো সেখানে সরাসরি যুদ্ধের সম্ভাবনা থাকছে বিশালায়। বেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ অনির্বাণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।